সার্ভিসটা দিয়েছেন এটা টাকা দিয়ে পাওয়া যায় না, আমি এক কথাই বলবো। এটা আপনার শিখানো না, এটা আমার মনের কথা, যে আপনি যে টাকা যে সার্ভিসটা দিচ্ছেন মানে মন থেকে যেভাবে পড়াচ্ছেন। অনেক টিচাররা মনে করে যে আমি এই এই কয়েকটা ক্লাস নিব, জাস্ট কয়েকটা ক্লাস নিব, আমার টাকা শুধু হয়ে যাবে, আমার আমার আর পড়ানো হবে না। কিন্তু আপনি এইভাবে আমাদের পড়াচ্ছেন না যে আমি গুনে ক্লাস আনলিমিটেড নিব। ক্লাস। আমরা যদি বলি যে 18টা ক্লাস, তা সে যতদিন পর্যন্ত স্কুল না আনতে পারে, একজন যদি ক্লাসটা মিস করে সেটাও আমরা দিচ্ছি, আনলিমিটেড ক্লাস। ঠিক আছে, জি আচ্ছা, ভাইয়া। থ্যাংক ইউ শারমিন। ওকে, আচ্ছা, এখন আমি শারমিনকে বলবো। আচ্ছা শারমিন, তো তুমি ভর্তি হয়েছো 1 মাস হয়েছে মনে হয়, 1 মান্থ তো হয় নাই, একটু কম আছে। আচ্ছা, তুমি যতদিন ক্লাস করেছো, রুকসানা যে কথাগুলো বললো আমাদেরকে, তুমি এটার ব্যাপারে কতটুকু একমত বা দ্বিমত পোষণ করো আমাদের সার্ভিসের ব্যাপারে, এটা একটু শেয়ার করতে পারো? ভাইয়া, রুকসানা আপু যতটুকু বললো তার থেকে বেশি আপনি আমাদের ইফোর্টটা দিচ্ছেন। কারণ সবটা তো বলে বোঝানো যায় না, যে এক্সপ্লেন করা যায় না। যে আমরা আপনি ফার্স্ট টাইম আমাদের বলছিলেন, যে আমাকেই বলছিলেন পার্সোনালি যে 20 থেকে 25টা ক্লাস নেবেন রিডিং এ। অলরেডি আমি 1 মাস অতিক্রম করে ফেলছি। হয়তো আরো রানিং মাসটাও আমি ক্লাস করব দেন। কিন্তু অন্য কোনো কোচিং এ যদি বলে যে 18টা ক্লাস নেবে, সেখানে 7 থেকে 8টা ক্লাস নেওয়ার পরে তারা ফোন হয়তো বা অফ করে দেয়, হয়তো বা আর যোগাযোগ রাখছে না, এরকম এরকম বিহেভ করে। কিন্তু তাদের ক্ষেত্রে আপনি পুরোটাই উল্টা। আমি নিজে মানে না দেখলে, আপনি ক্লাস না করলে হয়তো আমি জানতে পারতাম না, আর এতটা বিশ্বাসও করতে পারতাম না। আচ্ছা, আমি ঢাকা থেকে আপনার কাছে ক্লাস করতেছি অনলাইনে। আমি ঢাকায় থেকে আমার মন মতো একটা কোচিং আমি পাই নাই যে আমি সেখানে যে আইএলটিএস টা দেওয়ার মতো যে আমি অ্যাডমিট নেব। আমি অলরেডি 2-3টাতে আমি যে ক্লাসও করেছি, যে আমি কিরকম ওনারা ক্লাস করায়, দেন আমি অনলাইনেও অনেকগুলা সার্ভিস দেখেছি। আমার মনে হয় নাই যে এইখানে আমার ভর্তি হওয়াটা উচিত। দেন যখন আমি আপনার ভিডিও, আমি ভর্তি হওয়ার 1 মাস আগে থেকে আপনার ভিডিও দেখতেছি, তারপরে আমার মনে হলো যে আপনার সাথে আমার যোগাযোগ করা উচিত, দেন আমার ভর্তি হওয়াটা উচিত। তারপরে আমি ভর্তি হয়ে আমার মানে আমি যতটুকু চেয়েছিলাম ভাইয়া তার থেকে অনেকটা দ্বিগুণ পাচ্ছি ইনশাল্লাহ এখন এখন একদিন। আরেকটা বিষয়। আচ্ছা, তুমি 1 মাসে মানে তোমার, যে তুমি তো প্রথমে মোটামুটি বেসিকটা তোমার একটু দুর্বল ছিল, উইক ছিল। তো আমরা কিভাবে তোমার বেসিকটাকে ডেভেলপ করছি, বা তুমি রিডিংটা কেমন বুঝতেছো এখন, প্রথমে কেমন ছিলা, এখন 1 মাসের ভিতরে বা 20-25 দিনের ভিতরে রিডিংটা তো আইএলটিএস এর সবচেয়ে কঠিন, সবাই ভয় পায়। ঠিক আছে, বা স্পিকিং নিয়ে আমরা কাজ করছি, তোমরা যে শিডিউল ক্লাস পাচ্ছ, শিডিউল ক্লাসে দেখা যাচ্ছে আইএলটিএস ক্লাস, তাছাড়াও কি আমরা স্পিকিং ক্লাস তোমাদেরকে আলাদা দিচ্ছি কিনা, বা বেসিক গ্রামারের ক্লাস দিচ্ছি কিনা, বা তুমি যে রিডিংটা করছো তোমার রিডিংটা কেমন ডেভেলপ হচ্ছে এখন, একটু বলবা? আমি পার্সোনালি বলবো যে আমি যে ফার্স্ট টাইম যে আমার অবস্থানটা ছিল, আমি রিডিং ভালো মতো করতেই পারতাম না। সেইখানে তো ট্রান্সলেট করাটা অনেক দূরের কথা, যে আমি একটা প্যাসেজ পড়বো দেন ওইটা ট্রান্সলেট করব। যখন আমি আপনার সামারি ক্লাস বুঝবা? করলাম তারপর থেকে আমি শুধু রিডিং পড়াটা না, আমি রিডিং ট্রান্সলেটটাও খুব ভালো মতো এখন করতে পারতেছি। হয়তো আরেকটা মাস অতিক্রম করলে এর থেকে আরো বেটার জায়গায় পৌঁছে যাবো। এখন রিডিং এর বিষয়টা যেটা, মানে তুমি রিডিং এ মানে এবং স্পিকিং এ, মানে তুমি যে বলতেছো যে তুমি আগে রিডিং এর কেমন ছিলা, কেমন বুঝতা না, কেমন সামারি বুঝো, এখন কেমন প্রশ্নটা ধরতে পারো, এ বিষয়টা তুমি একটু আমাদেরকে বলো, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তুমি কেমন সার্ভিস পেয়েছো 1 মাসে। ভাইয়া, আমি আপনার এখানে ভর্তি হওয়ার আগে আমি সিম্পল সেন্টেন্স জাস্ট তৈরি করতে পারতাম, কিছুটা হয়তো আবার কিছুটা হতো না। আর রিডিং বলতে তো আমি রিডিং পড়তেই ভুল করতাম। সত্যি কথা, আমার প্রনাউন্সিয়েশনেও সমস্যা ছিল, ভুল করতাম। যখন আপনার ক্লাস করার পরে আমি এখন ফুল রিডিং এর সেন্টেন্স পড়ে সামারিটাও বুঝতে পারি, আমি অ্যান্সারটা কোন সেন্টেন্সে কোথায় আছে এটাও লোকেট করতে পারি। আচ্ছা আচ্ছা, গুড। তার মানে তুমি বলতেছো মানে আমাদের এখানে ভর্তি হয়ে তুমি সঠিক ডিসিশনটা নিয়েছো, এটাই তো? জি ভাইয়া। ভাইয়া আরেকটা আচ্ছা, কথা ছিল এখন আমাদের আপনার। এখানে অনেকে ফোন দিয়ে বলে যে অন্য অন্য জায়গাতে
তোমার মানে এরকম করে নাকি আমি জানি না করে কিনা, সেটা আমি স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি যে তারা মোটামুটি অনলাইনে টাকা নিয়ে মানে সঠিক সার্ভিসটা দিচ্ছে না। তুমি কি আমাদের আইএলটিএস এন্ড গো এর কাছ থেকে তুমি যতটুকু পাওনা ছিলা, তুমি তো একটা বেচে ভর্তি হয়েছো যে 1 ঘন্টা 30 মিনিট ক্লাস পাইবা, সেই জায়গাতে তুমি কতক্ষণ ক্লাস পাচ্ছ একটু অনেস্টলি মানে সত্যি কথা আমাদেরকে খুশি করার জন্য বলবা না, তোমার বিষয়টা একটু বলো। ভাইয়া আমি যখন ভর্তি হলাম তখন আপনি আমাকে বলছিলেন যে রিডিং এ তুমি 15 থেকে 18টা ক্লাস পাবে, ভর্তি হওয়ার সময় বলছিলেন। দেন আমি যখন আর 1.5 ঘন্টা ক্লাসের কথা বলছিলেন যে ক্লাস হবে 1.5 ঘন্টা। দেন আমি যখন ভর্তি হলাম তখন আপনি আমাকে সকাল 10টায় থেকে শুরু করে 2টা পর্যন্ত ক্লাস নেওয়া শুরু করলেন। তখন তো আমি ফার্স্ট টাইম অবাক হয়ে গেলাম যে স্যার এত ক্লাস নিচ্ছে কেন। স্যার তো বললো 1.5 ঘন্টা ক্লাসের কথা। দেন তারপরে আবার বিকেলে ক্লাসটা অনেক নিয়েছেন, আবার সপ্তাহে 5 দিন নিচ্ছেন। আপনি আমাকে বলছিলেন সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়ার কথা, কিন্তু সেইখানে আপনি আমাকে নিচ্ছেন সপ্তাহে 5 দিন। আচ্ছা আচ্ছা। অনেকের বেসিকে সমস্যা বলে আপনি এক্সট্রা ভাবে বেসিকেও সময় দিচ্ছেন এবং আমাদের ক্লাসটা নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, সন্ধ্যা তোমার সন্ধ্যাবেলা আমরা কতটুকু ক্লাস দিই রাতে তোমাদেরকে? রাতে ভাই আমাদের 7টা থেকে 10:30টা পর্যন্ত ক্লাস হয়। আচ্ছা আচ্ছা, আমরা কি পড়াগুলো তোমাকে বাড়িতে দিয়ে দেই নাকি আমরা ক্লাসেই পড়াগুলো কভার আপ করার ট্রাই করি, বলো তো? ভাইয়া আমাদের ক্লাসের পড়াগুলো ক্লাসেই রিকভার করে দেন আপনি। আচ্ছা আচ্ছা, এখন কি তুমি কি শুধু আমরা কি সময়ই দেই? অনেক সময় দেখা গেছে যোগ্যতা থাকে না টিচারের, শুধু সময় দিলেও তো দেখা গেছে তার স্কিল গেদার হয় না। তুমি কি আমাদের বিষয়টা যে গ্রামারের গভীরতা বা আইএলটিএস এর গভীর দিকে মানে ডিপলি জিনিসগুলো কি বুঝতেছো? কঠিন কঠিন জিনিসগুলো বুঝতেছো সহজ ভাষায়, নাকি আমরা ইউটিউবে যেভাবে করাই তোমাদেরকে ফিজিক্যাল মানে অর্থাৎ পেইড বেচে এরকম করাই না এরকম জিনিসটা? না ভাইয়া, আপনি আমাদের যে জিনিসটা বোঝাচ্ছেন এটা শুধু ইউটিউবে কিংবা অন্য অন্য কোচিং এ জাস্ট বলে যে, যেমন আমাদের লিসেনিং এ পার্ট 4 বলে যে নাউন হবে, নাউনটা কোথায় থেকে হবে কিভাবে আমরা আনবো, এইটা কখনো কোনো কোচিং এ বুঝায় না, কিন্তু সেইটা আপনি আমাদেরকে বুঝিয়ে দেন যে আমরা কিভাবে এটা লোকেট করব, কোথায় থেকে আনবো, কিভাবে পড়লে আমাদের এটা ডেভেলপমেন্ট হবে। এটা আপনি আমাদের ডিটেলস বুঝিয়ে দেন এবং কি আমাদের সাথে আপনি একটা লিসেনিং নিয়ে ওইটা আমাদেরকে করে বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এখন তুমি কি যদি কোনো বিষয় না বোঝো, ধরো আমি ভেঙ্গে ভেঙ্গে বুঝাইলাম, এরপরেও তো অনেক স্টুডেন্টের সমস্যা থাকতে পারে যে সে না বুঝতে পারে, একটু কম বুঝতে পারে, তখন কি তুমি প্রশ্ন করার সুযোগ পাও নাকি আমি তোমাকে আমরা তোমাকে তোমাকে সুযোগ দেই না? না ভাই, আপনি আমি পার্সোনালি ক্লাসটা অনলাইনে ক্লাস করি, কিন্তু আমার সবসময় মনে হয় যে না, আমি ফিজিক্যালি ক্লাসটা করতেছি আপনি সামনে বসে। কারণ আমি সবসময় আপনাকে প্রশ্ন করতেও পারি, এ, আমার কোনো প্রবলেম হলে সেটা আপনাকে শেয়ারও করতে পারি, আপনি সাথে সাথে ওটা সলভও করে দেন। আচ্ছা আচ্ছা, গুড। এখন হচ্ছে আরেকটা বিষয়, আমি ভুলে গেলাম কোন বিষয়টা। ওকে, তুমি কি আমাদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট? ভাইয়া আমি একটা সময় নিজে নিজে প্র্যাকটিস করতাম আইএলটিএসটা, পরে মনে হলো যে আমাকে দিয়ে আইএলটিএসটা হবে না। আমি একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম আপনার এখানে, আমি 3-4 দিন ক্লাস করার পরে আমি বাদ দিয়ে দিলাম যে না, আমার আইএলটিএস আমাকে দিয়ে আইএলটিএস হবে না, আইএলটিএস অনেক কঠিন আর আমি আইএলটিএস করতে পারবো না এরকম। পরে আপনার আইডিটা পেয়ে আমি আপনার ভিডিও গুলো দেখি, দেখার পরে আমার আইএলটিএসটা সহজ লাগে, আমি কই দেখি ভাইয়ের সাথে কথা বলে দেখি কি হয়। পরে আমি প্রথম অবস্থায় আপনার কাছে আমি রিডিং এর জন্য ভর্তি হতে চাইছিলাম, পরে আপনি আমাকে বললেন যে না, আমরা ফুল কোর্স করে। পরে যখন থেকে আপনার ক্লাস করতেছি ভাই, আমার দিনে 1 ঘন্টা পড়তে ইচ্ছা করতো না। এখন আমি সর্বোচ্চ 8 ঘন্টা 7 ঘন্টা পড়ার চেষ্টা করি দিনে, ও এবং মাই পড়তে গড, আমার ভালো লাগে। এখন তুমি কি এত মোটিভেটেড হয়ে গেছো এবং তুমি আশা করতেছো যে তোমার স্বপ্নটা পূরণ হবে, রাইট? আমি বলি একজন ইনশাল্লাহ টিচারের ভাইয়া। কাজ শুধু পড়ানো না, একটা কথা মনে রাখবা, একজন টিচারের কাজ হচ্ছে একটা স্টুডেন্টের যে লুকায়িত অ্যাসেটটা আছে সেটা বের করে নিয়ে আসা। ঠিক আছে, একজন টিচার যদি তার স্টুডেন্টদেরকে মোটিভেটেড না করতে পারে, সে কোনো মানে এক্সপেক্টেড রেজাল্টটা পাবে না। ঠিক আছে, আমি যেমন বোঝানোর চেষ্টা করি, এট দ্য সেম টাইম আমি চেষ্টা করি যে তোমাদেরকে পড়ার মোটিভেটেড করা। ঠিক আছে, তো আল্লাহর জি ভাই। রহমতে
তোমার কথাগুলো শুনে আমি অনেক খুশি হলাম, অনেক মোটিভেটেড হলাম যে সবাইকে হেল্প করতে পারছি না, বাট একজন বা দুইজন স্টুডেন্টকেও তো আমি হেল্প করতে পারছি, অন্তত তার স্বপ্নটা তো পূরণ করার জন্য আমি চেষ্টা করতে পারছি। ঠিক আছে, আমিও কিন্তু অবশ্যই। বাহিরে চলে যেতে পারি বা বাহিরে গিয়ে কাজ করতে পারি, কিন্তু আমি যে 13 ইয়ার্স যাবত টিচিং এর সাথে আছি, স্টুডেন্টদের সাথে আছি, মানে বাংলাদেশের স্টুডেন্টরা ইংলিশে মানে বেসিকের জায়গাটা নিয়ে, মিডিয়াম লেভেলের স্টুডেন্টদের জায়গাটা নিয়ে খুব কম টিচাররা, অনেকে টিচাররা, আমি সবাইকে সম্মান করি, রেসপেক্ট করি, সবাই কাজ করতেছে তাদের উন্নয়নের জন্য, আমিও চেষ্টা করতেছি তাদেরকে আমি কিভাবে হেল্প করতে পারি। আর মূলত সেই জায়গাটা থেকেই আমি তোমাদের জন্য কাজ করছি। যদি তোমরা আমাকে মোটিভেটেড করো, যে আমি হ্যাঁ, যদি আমার আরো তোমাকে একটা কথা ছিল অ্যাপ্রিসিয়েট করি, ভাইয়া। তাহলে আমি আরো কষ্ট করব তোমাদের স্কোর আনানোর জন্য, যত কিছু করা লাগে এট দ্য সেম টাইম, আমার যদি সারাদিনও পড়ানো লাগে আমি পড়াবো, ইনশাআল্লাহ। ভাইয়া, আমার আরেকটা কথা ছিল যে আইএলটিএস এর টিচার বলতেই বাটপার। আমি আপনার মতো টিচার দেখিনি, আমার একটা পার্সোনালি টিচার ছিল। আচ্ছা শোনো, আমি তোমাকে আমি স্পিকিং। একটা কথা বলি, টিচারদেরকে বাটপার বলবো না, টিচাররা কখনো না বাটপার ভাই, করতে পারে না। আমার, এ আমি অনেস্ট শুনি টিচার, শোনো শোনো, যে বাটপার সে কখনো টিচার হতে পারে না, সে বাটপারি। টিচার, একজন ভাইয়া, অনেস্ট টিচার, সে কখনো একটা মানুষের সাথে চিটিং করবে না, সে কারো যে টাকা এক আদর, টাকা খাবে না। ঠিক আছে, রুলস গুলো, একটা প্রাতিষ্ঠানিক রুলস থাকতে পারে, সে রুলস গুলো মেনটেন না করলে প্রতিষ্ঠান টিকবে না। এখন হচ্ছে তুমি এই কথাটা বলবা না যে টিচাররা বাটপার, বলবে না, সেটা ঠিক না না। ভাইয়া, আমি আমাদের আমার অনেক পার্সোনাল, সম্মানিত টিচার আছে, তাদের উপরে পড়ে যাবে, আমার, এটা না বলবো না। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি ভাইয়া, আমি জাস্ট স্পিকিং করার জন্য ওনাকে আমি টাকা পে করছিলাম। আমারে বলছিল যে আমার 32টা ক্লাস নিবে, 6টা মক টেস্ট নিবে, ফিজিক্যালি ক্লাসটা হবে। আচ্ছা, আচ্ছা। পরে উনি আমার ফুল টাকা নিয়ে আমার 7 থেকে 8টা ক্লাস কোনো রকম করানোর পরে, আমি এখন ফোন দিলেও আমার ফোন রিসিভ করে না। উনি যখন ফেসবুকে ভিডিও ছাড়ে, ওনারকে যদি আমি কমেন্ট করি যে আমার টাকাটা ব্যাক দেন, সে আমার কমেন্ট পর্যন্ত ডিলিট করে ফেলে। যে আমার সাথে যে একটা ন্যূনতম যে কথা বলবে, কথা পর্যন্ত বলে না। আমার ফোন রিসিভ করে না বলে আমি কমেন্টে বলি যে ভাইয়া, আপনি যদি আমার ক্লাসটা না নেন, আমার টাকাগুলো ফেরত দেন। সে আদৌ টিচার কিনা আমি জানি না, কিন্তু উনি আমার সাথে এই বিহেভটা করছে। আচ্ছা, উনি তোমাকে যদি আমি আমার, এটা অ্যাড করতে চাই, তুমি তো চাচ্ছ ক্লাস করতে, উনি ক্লাস করাচ্ছে না, হ্যাঁ, রাইট? না না না, আচ্ছা, উনি তাইলে আমাকে উনার ভুল ভালোবাসতে আছে। পারতো। আরেকটা হচ্ছে, উনি যদি ক্লাস করাইতে চাইতো, তুমি যদি ক্লাস করতে না, তখন কিন্তু উনি টাকাটা ফেরত দিতে বাধ্য ছিল না, কারণ তার প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়েছো। এখন তুমি ক্লাস করতে চাচ্ছ, উনি ক্লাস করাচ্ছে না, তাহলে এটা প্রবলেম। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথাটা? কি আমি বুঝাইতে উনি পেরেছি আমাকে তোমাকে? ন্যূনতম ভাইয়া বলতে পারতো ফোন দিয়ে যে আমি তোমাদের ক্লাসটা আর নিব না, কি তোমার ক্লাসটা আমি নিব না। এটা বলতে পারতো যে আমার সমস্যা, পার্সোনাল সমস্যা, নিব না। কিন্তু উনি আমাকে এটাও বললো না, আমার ফোনটাও রিসিভ করলো না, আমার কিছু বললো না, কিন্তু আমার ফুল পেমেন্ট করা আছে ওনার ও, কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ শারমিন, তোমার কথাগুলো শুনে আসলে আমি মোটিভেটেড হয়ে গেছি আরো কষ্ট করতে স্টুডেন্টদের জন্য, অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ আমাদেরকে সাপোর্ট করার জন্য, আর তোমার স্বপ্ন পূরণের জন্য, আমাদের আইএলটিএস এন্ড গো কে সিলেক্ট করার জন্য তোমাকে আমাদের আইএলটিএস এন্ড গো এর সকল মানে মানে আমাদের আইএলটিএস এন্ড গো এর পক্ষ থেকে তোমাকে অভিনন্দন জানাই, এবং দোয়া করি, মনের ভিতর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার অবশ্যই। স্বপ্নটাকে পূরণ করে দেয়। ওকে। আপনাকেও যেন আল্লাহ তাআলা খুব ভালো রাখি, দোয়া করি। আচ্ছা আচ্ছা, দোয়া কইরো যে আমি যাতে একটা মানুষকে হেল্প করতে পারি অন্তত। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, আরেকটা আমি অ্যাড করি। আচ্ছা, তুমি আমাদেরকে টাকাটা বলার দরকার নাই, কত টাকা দিয়ে ভর্তি হয়েছো। আচ্ছা, আমি যে সার্ভিসটা দিচ্ছি, মার্কেটে কি এই টাকার ভিতরে এই সার্ভিসটা পাওয়া পসিবল? ভাইয়া, আপনি যে সার্ভিসটা দিছেন এটা টাকা দিয়ে পাওয়া যায় না, আমি এক কথাই বলবো। এটা আপনার শিখানো না, এটা আমার মনের কথা। যে আপনি যে টাকা যে সার্ভিসটা দিচ্ছেন, মানে মন থেকে যেভাবে পড়াচ্ছেন, অনেক টিচাররা মনে করে যে আমি এই এই কয়েকটা ক্লাস নিব, জাস্ট কয়েকটা ক্লাস নিব, আমার টাকা শুধু হয়ে যাবে, আমার আমার আর পড়ানো হবে না। কিন্তু আপনি এইভাবে আমাদের পড়াচ্ছেন না যে আমি গুনে ক্লাস আনলিমিটেড নিব। ক্লাস, আমরা যদি বলি যে 18টা ক্লাস, তা সে যতদিন পর্যন্ত স্কুল না আনতে পারে, একজন যদি ক্লাসটা মিস করে, সেটাও আমরা দিচ্ছি, আনলিমিটেড ক্লাস। ঠিক আছে, জি আচ্ছা, ভাইয়া। থ্যাংক ইউ শারমিন।